তালা তালা এই ম্যানেজার আইছে, সবার বেতন দিতে আছে, যা যে বেতনটা নিয়ে আয়। আর তো রেট আছে উঠেই যাই। আরে যা, ম্যানেজার চলে গেলে আবার 2 একদিন লেট হবে, যা টাকাটা নিয়ে আয় আগে। আচ্ছা ঠিক আছে আনতে আসি। যা, আরে টাকা লাগে মাগি এর কাছে আয়। কিরে তুই এত দেরি করলি কে? ধর তোর বেতন নেই। এ ভাই ম্যানেজারটা ভালো টাকা দিয়ে দিস। সবটা দেশ? হয় হ্যাঁ, এই তো 4,000, তোর বেতন তো সবই দেশ। এ ভাই একটা কাম কর, ল ওই দোকানে যে বাড়ি কিনলাম এবার সেই বাড়িটা দিয়ে দিই, আর ওই মারলে ওষুধ লই যাবে এক্সরে ঘরে জমা হলে। এ ভাই একটা কথা আনবা, রাইতে অনেক গরম লাগে, একটা ফ্যান কিনবা। ফ্যান কিনবো কি দিয়ে কর? এই যে ভাই টাকা হয়েছে যে আমার 8,000 আর তোর 4,000, 12,000, তার মধ্যে দোকান বাকি আছে 6,000 মতো, আর মায়ের ওষুধ বাড়ি, তারপর কিছু বাজার করা লাগবে না ভাই? আগামী মাসে কিনে দেবো অনেক ফ্যান। আচ্ছা ভাই, তাই মার লাগে ওষুধে কিনবা, আমি দেখি আমার লাগে একটা ফ্যান কিনবা। আচ্ছা ঠিক আছে, তো ফ্যান কিনে দেবো অনেক। এই দাঁড়াও, তোমরা কয় টাকা স্যালারি পাও? স্যার আমি ভাই 8,000 আর ও পায় 4,000 স্যার। স্যালারিটা আমার কাছে দাও। না স্যার, স্যার এই স্যালারি নিয়ে না স্যার। স্যার আমাকে দোকানে বাকি দেওয়া লাগবে, তারপর মায়ের জন্য ওষুধ নেওয়া লাগবে স্যার। আরে এত কথা বলো কেন? টাকাটা দিতে বলছি দাও। আর তোমরা দুইজন ম্যানেজারের সাথে নিয়ে আমার সাথে ওই জায়গায় দেখা করো। স্যার ম্যানেজার সাহেব, তুমি আমাকে কয় টাকা করে স্যালারি দাও? কেন স্যার? আমি তো ওদের সব বেতনই দিই। তোমার বেতন দিছি না আমি? তোমার বেতন দিছি না আমি? ঠিকঠাক মতো সবই দিছি বেতন আমি। আমি তো তোমার ঠিকঠাক মতো বেতন দেওয়ার কথা বলিনি, আমি বলছি তুমি ওদের কয় টাকা করে স্যালারি দিছো। এই তোমার কয় টাকা দিছে? স্যার স্যার আমার দিছে 8,000 আর ওরা দিচ্ছে 4,000 স্যার, এই দুইজনের 12,000। এই তুমি এত কথা বলো কেন? এই যাও স্যারের জন্য একটা চেয়ার নিয়ে এসো। এই তুমি দালালি কম করো। তুমি আমার কাছ থেকে প্রত্যেকটা কর্মীর জন্য সর্বনিম্ন 12,000 টাকা বেতন নাও, আর ওর 4,000, ওর 8,000 কেন? স্যার এবারের মতো আমার মাফ করে দেন স্যার, এরকম আর কখনো হইবে না স্যার। এটা ক্ষমার অযোগ্য জয়। তোমাদের মতো মানুষের কারণেই এই বড় বড় প্রতিষ্ঠানের বদনাম হয়। বড় বড় প্রতিষ্ঠানের মালিকগুলো ঋণে জর্জরিত হইতে আছে। কিছুদিন এইভাবে চলতে থাকলে তো আমারও দেশ ছেড়ে পালান লাগবে। তুমি আমার যত টাকা, যত কর্মীর টাকা মাইরে খাইছো, আজকে দিনের মধ্যে তুমি সব হিসাব এবং টাকা সহ আমার কাছে সন্ধ্যায় দেবা, এবং তুমি কালকে থেকে ইটের ভাটায় আর আসবা না, ইটের ভাটা থেকে চলে যাবা। স্যার এবারের মতো মাফ করে দেন আমারে। আমি বাড়ির কাম ধরছি, ওই পেশে আমি জায়গা রাখছি স্যার। এবারের মতো আমার মাফ করে দেন স্যার। তোর মতো নির্লজ্জ জয় কোথাও দেখিনি আমি। তুই মানুষের টাকা মারিয়া ঘর উডাও, জমি রাখো, আবার শুনছি এসিও কেনো, আর এই মানুষেরা গরমের ভিতরে ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না। আমার হাত তোমার গায়ে ওঠার আগে তুমি এই জায়গা থেকে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। শোনো ভাই, এই যাবৎ তোমাদের কাছ থেকে অনেক টাকা মাইরে খাইছো, আর এই নাও তোমাদের এই মাসের দুইজনের 24,000 টাকা। এরপর প্রতি মাসে তুমি আমার কাছ থেকে 24,000 টাকা নেবা। 12,000 টাকা তোমার, আর 12,000 টাকা তোমার ছোট ভাইয়ের। ওই 12,000 টাকা কিন্তু ওর কাজের জন্য না, ওর পড়াশোনার জন্য। আর কালকে থেকে তোমার কাজে আনবা না, ঠিক আছে? ঠিক আছে স্যার।